হ্যালো, দিস ইজ মহুয়া। আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো। সো আজকে যেটা আমি বানাবো এখন, মানে আজকে বেরোনো হয়নি যেহেতু উইকডেজ আছে, উইক একটু আগেই ফিরলো। তো এখন এই জন্য ইচ্ছা করছে আমাদের একটুখানি ওই যে কলকাতা স্ট্রিট স্টাইলের যেটা হয় ফ্রায়েড রাইস, ওইটা বানানোর। তো আমরা এখনই সেটা বানাবো। তো বানানোর প্রসেসটাও চলো আমি কীরকম করে বানাচ্ছি, এগুলো যদিও ভিডিও দেখে দেখে করা, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও জানিও যে তোমাদের কার কার মানে এই স্ট্রিট স্টাইলের চাউমিন, তারপরে ফ্রাইড রাইস এগুলো খেতে ভালো লাগে। আমারও সৌমিতার তো ভীষণ ভালো লাগে। আমরা যখন কলকাতায় একসাথে যখন কাজ করতাম তখন ম্যাক্সিমাম দিনই আমরা লাঞ্চে যেতাম, ওখানে পাশেই ডালহাউসির কাছে পাশেই একটা জায়গায় আমরা এই চাউমিনটা খেতে যেতাম। তো লেটস গো, চলো শুরু করি। হাই এভরিওয়ান, দিস ইজ সৌমিতা। অলরেডি মহুয়ার কাছ থেকে শুনলে যে আজকে ও স্ট্রিট স্টাইল ফ্রাইড রাইস বানাচ্ছে। আমাকে বলেছিল, যে আমাকে জিজ্ঞাসাও করছিল যে কোনোদিন বানিয়েছিস নাকি, কিরকম কি হবে। তো সেরকম তো কথা হয়নি, বাট আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ সিম্পল ব্যাপার স্যাপার, চেষ্টা কর, হয়ে যাবে। তো কথা বলতে বলতে আজকে আমার হঠাৎ করে ভীষণ কয়েকদিন ধরে ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করছিল। ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি যে ব্যাপারটা হয়, কারণ যতই হোক মনে প্রাণে তো বাঙালি। তো বাঙালি হলেই মাছের প্রতি যে একটা আলাদা ভালোবাসা, সেটা বারবার বেরিয়ে আসে। তো হয়ে যেটা কি, কিছুদিন আগে আমি মাছ কিনতে গেছিলাম। তো ওইখানে গিয়ে মানে এখানে কি বলতো, তোমাদের পুরো মাছটা একবারেই কিনতে হয়। তো সেটার জন্য প্রবলেমটা কি হয়, যে ছোট মাছ আবার খেতে ভালো লাগবে না, ঠিক বেশি কাটা হবে, তার থেকে বড় মাছ নিয়ে আসাটা বেশি ভালো। তো তার জন্য আমি ভাবলাম যে একটুখানি মাছ এনে সেটার ফিশ ফ্রাই করা যায়। তো ওই মাছগুলো কিনে নিয়ে আমি কি করেছিলাম, যে মাছের একটা ঝোল বানিয়ে নিয়েছিলাম। বাট এত বড় বড় পিস দিয়েছে, আর মাছটাকে উল্টাতে পাল্টাতে গিয়ে না বড় বড় পিসগুলো সব ভেঙে ভেঙে ছোট ছোট পিস হয়ে গেছে, কিছু কিছু মন্ড হয়ে গেছে। তো আমি হঠাৎ করে ভাবলাম যে ওইটাকে নিয়ে একটুখানি যদি ডিবোন করে নিয়ে যদি মানে ফিশ ফ্রাই বানানো যায়। হ্যাঁ, অলরেডি মাছের ঝোল তৈরি করা মাছের। সো আমি করেছি, কিন্তু খেতেও ব্যাপারটা ব্যাপক হয়েছে। মানে আমি তোমাদের দেখাবো যে মানে আমি একটা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি না যখন বানাচ্ছিলাম তখন একদম ভুলে গেছি ভিডিও করতে, কারণ বুঝতে পারছিলাম না যে কেমন কি হবে খেতে। আর মানে যেটা হয় আর কি, যে ভীষণ ভয় লাগে যে এইটা যদি নষ্ট হয়ে যায়। প্রায় অনেক মাছ ছিল, তো সেটা নিয়ে আমরা নিচ থেকে তোমার ব্রেড ক্র্যাম্পস এসব সব নিয়ে এসে আমি ফিশ ফ্রাই বানিয়েছি। তো আপাতত বলছিলাম যে আমি তোমার ফিশ ফ্রাইটা বানাবো, যেটা মাথার মধ্যে কিছু কিছু রয়েছে, তো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্ট কমপ্লিট করতে মানে ব্যাপারটা কমপ্লিট অলমোস্ট হয়ে গেছে, বাট আমি একদম ভুলে গেছি তোমাদেরকে শেয়ার করা। কিন্তু তার আগে আমার মনে হয় যেটা তৈরি হচ্ছে, তো সেইটা মহুয়ার কাছ থেকে দেখে নেওয়াটা বেশি ভালো। তো মহুয়া দেখুক, তারপর আমি নিশ্চয়ই আসবো আমার সিক্রেট রেসিপি, লাইক হ্যাঁ রান্না হয়ে যাওয়া মাছ দিয়ে কি করে ফিশ ফ্রাই বানানো যায়। হ্যাঁ, আমি কোনো প্রসেস বলিনি, তবে যেরকম করে বলবো তাতে আই গেস তোমরাও কোনোদিন যদি বানাতে পারো তাহলে খুব সুবিধা হবে, বা তোমাদের যদি খেতে ইচ্ছে করে। সো এখন ব্যাক টু মহুয়া, আর এরপরে আমি আবার আসবো আমার মাছের রেসিপি নিয়ে। হ্যালো এগেন। সো ফাইনালি আমি আমার চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্ট মোটামুটি রেডি করে নিয়েছি। ওইদিকে সৌমিতাও তো ফিশ ফ্রাই বানাচ্ছে, মানে ওইগুলো আমাদের খুবই ফেভারিট। আর তার সাথে আমার আজকে হঠাৎ করে এটা মনে হয়েছে, যেমন বললাম খাওয়ার জন্য ইচ্ছে হয়েছে, তো সেটাই বানাচ্ছি। তো মোটামুটি এই যে চিকেন ইনগ্রিডিয়েন্টসগুলো করেছি, আর ডিমের মধ্যে চিকেনটাকে দিয়ে রেখেছি, কারণ ওটার মধ্যে খুব ভালো ফ্লেভার আসে তাহলে ডিমের মধ্যে চিকেনটাকে দিয়ে সেটাকে ফ্রাই করতে। এটাও আমি ইন্টারনেট থেকেই শিখেছি। আর আমি একা না, আমি আর অভিক দুজনেই মিলেই রান্নাটা করছি। তো মোটামুটি এর সাথে মিক্স করে নিয়ে এবার আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। পনির অলরেডি ভেজে রেখেছি, এবার চিকেনটাকে ফ্রাই করব। আমি এখন রেডি করছি। তো এখন কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি, এবার জাস্ট চিকেনটাকে ভেজে নেবো ওখানে ডিমের সাথে। তাহলে বেসিক্যালি চিকেনটা একটু কোটেড হয়ে যায় আর কি ব্যাপারটা। তো চিকেনের ওপরে এই ডিমের এই কোটটা চলে আসে, তাহলে ডিমের ফ্লেভারটা খুব ভালো হয় এতে। তো সেটাই আমি আপাতত করছি। একটু পরেই দেখবে ডিমটাও ভাজা হয়ে যাবে, চিকেনটাও ওর সাথে ভাজা হয়ে যাবে। তো এরকম গ্লাভস ছাড়া আমি এবার করতে পারি না।
আর এটাকে কন্টিনিউয়াস নাড়াতে থাকতে হবে, না তো যা হয় না ডিম ভাজলে নিচে লেগে যায়, সেই জিনিসটাই হবে। অন্য খুন্তিটা নিতে হবে। তো এই চিকেন আর ডিমটা মোটামুটি এখন ভাজা ভাজা হচ্ছে। আর মানে এটাকে কন্টিনিউ নাড়িয়ে থাকতে হবে, যেমন ডিমটা রাখলেই যেরকম লেগে যায়, যেমন স্ক্র্যাম্বল এগ করার জন্য যেরকম আমি কন্টিনিউ নাড়াই না, সেইভাবে। তো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু সয়া সসও দিয়েছি। তো টিল যতক্ষণ আমার এই সমস্ত জিনিসগুলো রেডি হচ্ছে, ততক্ষণ একটু সৌমিতার থেকে শুনে নিই যে ও কীভাবে ফিশ ফ্রাইটা বানিয়েছে। আমি শুনলাম যে ও প্রসেসটা বানাতে ভুলে গেছিলো, তোর থেকে শুনে নিই একটু সৌমিতা। তো সেইগুলো আমি এবার বলছি কিরকম করে তৈরি করেছিলাম, শুনলে হয়তো তোমরাও হাসবে। যেহেতু সব মাছটা অলরেডি রান্না হয়ে গেছিলো, এটা গতকালের মাছ, হ্যাঁ। তো পরের দিন আমি সেই মাছের ঝোলটাকেই সমস্ত মাছগুলো আর কি ডিবোন করে নিয়েছিলাম, করে নিয়ে তারপরে ওটার সঙ্গে মানে আমার এখানে একটা তোমাকে বলেছিলাম না, এখানে বেসন পাওয়া যায় না, হয়তো পাওয়া যায় ইন্ডিয়ান স্টোরে, বাট আমি আরেকটা মিক্স টাইপের মানে পেয়েছি, যেটাকে তোমার মানে এখানে মিক্স বলে, হুইট মিক্স করে, যেটা তোমার কিছু কিছু ভাজা বা বেসনের মতনই কাজ করে, উইথ তোমার আরও এক্সট্রা সব মশলা ফসলা দেওয়া। তো সেই জিনিসটা আমি দিয়েছিলাম, দিয়ে ভালো করে আটার মতো একটু টাইট করে মাখতে হবে, যাতে অফকোর্স সব ছেড়ে ছুড়ে না যায়। আর ওটার সাথে একটু আলু সেদ্ধ, যতটা তুমি মাছ নিয়েছো তার থেকে একটু কম, মানে যদি তুমি 500 গ্রাম মাছ নাও তাহলে আমি সাজেস্ট করব 300 গ্রাম মতো আলু নিলে ব্যাপারটাও হয়ে যাবে। আর তো ওই সব কিছু নিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে তুমি তারপরে সেটাকে মানে অফকোর্স তারপরে আরেকটা জায়গায় দুটো ডিম নিয়ে নিয়েছিলাম, আর ব্রেড ক্রামস, নিচ থেকে ব্রেড ক্রামস নিয়ে এসেছিলাম। তো সেই মন্ডটাকে জাস্ট ওই ডিমের মধ্যে, যেরকম করে মেনলি ফিশ ফ্রাই করে বা যে কোনো কিছু করে, তো ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামস এপাশ ওপাশ করে তেলের মধ্যে, দ্যাটস ইট। খুবই সিম্পল, বাট যেহেতু মাছটা অলরেডি মানে রান্না করা ছিল, ভিতরে সব মশলা ঢুকে গেছিল, তাই জন্য খেতে অলমোস্ট ওটা মানে কি বলবো, ফিশ চপ যে খাই আমরা স্ট্রিট স্টাইলের, তো ওরকম স্ট্রিট স্টাইলের ফিশ চপের মতো খেতে হয়েছিল। জাস্ট অসাধারণ, মানে মনে হয়েছিল একটু হলে হয়তো রাস্তার ধারে যেগুলো বলি না, দাদা দাদা দুটো ফিশ চপ দিয়ে দাও, কাইন্ড অফ ওরকম, মানে খুবই সুন্দর হয়েছিল খেতে। হ্যাঁ, তাড়াহুড়োতে খাওয়া হয়ে গেছে, কয়েকটা বাকি রয়েছে, তো অফকোর্স তোমরাও ট্রাই করতে পারো জিনিসটাকে। তো সৌমিতার থেকে তো ওর রেসিপিটা শুনলাম মাছের, বাট পয়েন্ট ইজ ও প্রসেসটা অ্যাজ ইউজুয়াল শুধু আমি না, ও বানাতে ভুলে গেছে। ও খুব বলতো আমাকে, আমি এবারে পুরো প্রসেস ফলো করেছি। তো ওর থেকে শুনলাম। আর মেন টাইম দেখো আমার সমস্ত জিনিসগুলো রেডি হয়ে গেছে, সব ভাজা হয়ে গেছে। আমি ওই মানে সবজিগুলো ভাজা হয়ে গেছে, চিকেন আর ডিমটা তো আগেই ভেজে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিলাম। আর দেখো খুব কালারফুল হয়েছে, আমার দেখতে তো বেশ ভালো লাগছে। ফিঙ্গার ক্রস যাতে খেতেও ভালো হয়, জানি না, এক্সপেরিমেন্ট সব না খেতে পাওয়ার জন্য। ভাতটা দিয়ে দেবো, দিয়ে দাও। ওকে, তো ভাতটা এবার দিয়ে দিচ্ছি। বন্ধ করো। তো রাইসটা তো দিয়ে দিয়েছি, এরপর যে ফাইনাল সসগুলো আছে সেগুলো একটুখানি দেবো, লাইক সয়া সস গেল, এরপর এটা ভিনিগার, এরপর যাবে রেড চিলি সস, অল্প একটুখানি, যেরকম ঝাল খাবো আর কি, আমরা একটু ঝাল খাই এগুলোতে বেশি। তো রেড চিলি সস আর গ্রিন চিলি সস, এতে কালারটাও খুব ভালো আছে। আর তার সাথে আগেও আমি দিয়েছি, মশলাগুলোর সাথেও দিয়েছিলাম, সেটা হচ্ছে যে ব্ল্যাক পেপার, সেটাও আগে দিয়ে দিয়েছি। তার ঝালটা মোস্টলি ওটার থেকেই হবে, এটা শুধুমাত্র আরও বেশি টেস্টটা এনহ্যান্স করার জন্য। এই যে এখানে এবারে অভিজ্ঞ লাগে আমার, কারণ আমি এগুলো মিক্স করতে পারি না এতটা নিয়ে। সো দেখো, সো ফার দেখতে তো ভালোই লাগছে, এখন আমি জানি না টেস্ট ওয়াইজ কীরকম হবে। ওকে, সো আমার খাবার রেডি। এই যে আমি বানানোটা তোমাকে দেখালাম, এবার এতক্ষণে ফাইনালি আমি খাবো। খেতে কিন্তু ভালো হয়েছে, আমি অলরেডি টেস্ট করে নিয়েছি গরম গরম। ঠিক আছে, আমার তরফ থেকে আজকে এই জন্যই। তো তোমরা জানিও তোমাদের কার কার খেতে ভালো লাগে এই মানে কলকাতার এই চাইনিজ স্ট্রিট স্টাইল যে চাইনিজ থাকে ফ্রাইড রাইসটা, সেটা আমার তো খুব ভালো লাগে। তো টিল দেন তোমরা সকলে ভালো থেকো,
ব্যাক টু সৌমিতা, বাই। এটা হলো সেই ফিশ ফ্রাইটা যেটার আমি বলছিলাম, দেখতে ভালোই হয়েছে, ওপরে ব্রেড ক্রাম্বস দেওয়া। হ্যাঁ, ভিতরের প্রসেসগুলো করাটা একদমই ভুলে গেছি, কারণ অবভিয়াসলি যখন মনে হয় তখন করে ফেলি, আর কেমন কি হবে সেটা জানি না, বাট খেতে মারাত্মক ভালো হয়েছিল। এতটাই ভালো হয়েছিল যে তোমরা যদি কোনোদিনও ট্রাই করো তাহলে আই গেস তোমাদের খুব 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 ভাল লাগবে।